ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি চিকেন কষা। প্রথমে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কাগজের লেবুর হাফ পিস রস চিপে দিয়ে দিলাম। লেবু না থাকলে আপনি ভিনিগারও দিতে পারেন। লেবু বা ভিনিগার দিলে পরে মাংসটা সফট হবে আর ভাঙবে না। এবার লেবু রসটা মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আমি প্রথমে দেব ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল লঙ্কা পাউডার ও হলুদ পাউডার। তারপরে দেব নুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর দেব কিছুটা ব্ল্যাক পেপার গুঁড়া করা। ব্ল্যাক পেপার দিয়ে এবার আমি দিচ্ছি থেতু করে রাখা রসুন, পেঁয়াজ কুচি। এবার সবগুলি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা পেঁয়াজ। আমি আজকে আদা পেস্ট বা আদা পাউডার কিছু দেইনি। এবার এগুলি সঙ্গে দিচ্ছি অল্প কিছু টমেটো কুচি। এবার এই সবগুলি একসঙ্গে ম্যারিনেট করে রাখবো। সবগুলি কিছুক্ষণ সময় মাখিয়ে এখন দেবো আমি এটার মধ্যে কিছুটা তেল। তেলটা একটু বেশিও দিতে পারেন, সোমবারের সময় একটু কম দিলেও হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে আমি 2টা আলু হালকাভাবে ভেজে নেব। আলুগুলি দিয়ে দিয়েছি। এবার দেব এটার মধ্যে একটু নুন আর একটু হলুদ পাউডার। হলুদ পাউডারটা দিয়ে এটাকে একটু নাড়া দেব। এটা ঢাকনা দিতে হবে না, হালকা একটু ভেজে নেব। উপরের যখন একটা ভাজা ভাজা লেয়ার পড়বে তখন টেস্টটা ভালো লাগবে। দেখুন একটু হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। একটা চাশনির সাহায্যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এগুলি নামিয়ে এই তেলের সঙ্গে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু আগে আমি অনেকটা তেল দিয়েছি, এখন একটু কম দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এটা ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। মশলাটাও দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে, সবটা কাচিয়ে কেচে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে নাড়া দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আগে যদি নাও মিশে থাকে কোনো দিকে, এবার ভালো করে মিশিয়ে যাবে। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। একটা থাল বা কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন অনেকটা জলটা বেরিয়ে এসছে। এবার একটু ভালো করে নাড়িয়ে একটু ছড়িয়ে দেব। এখন ঢাকনা দেব না, ভাজা ভাজা করব আর জলটা শুকাবো। কিছুক্ষণ পর দেখুন জলটা শুকিয়ে গেলে দেখুন অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। আর যেহেতু আগে আমি লেবু বা দিয়ে কিছুক্ষণ রেখেছি, আবার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছি, মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে। এই যে অনেকটা নরম হয়ে গেছে। আমি এভাবে এটাকে ভাজবো। এটা নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে নিচে পুড়ে যেতে পারে। তাই কিছুক্ষণ পরে আবার একটা ঢাকনা দিয়ে দেব। এবার জলটা তো শুকিয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আমি ফ্রাই করে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি যেন আলুটা একটু সিদ্ধ হয়। দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু সিদ্ধ হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আবার এটা নাড়া দেব। নাড়িয়ে আলুটা মাংসটা নিচে দিয়ে দেব। নিচে থাকলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। যেহেতু আমি আগে একটু ভাজি করে রেখেছি, ততটা অসুবিধা হবে না। এবার এটাকে আমি ভাজা ভাজা করতে থাকবো। আস্তে আস্তে ভাজা ভাজা করতে থাকবো। যতক্ষণ না এটা বাদাম ভাজার মতন ফুটতে থাকবে ততক্ষণ আমি এটাকে ভাজবো। দেখুন ভেজে তেলটা বেরোচ্ছে। তেলটা বেরিয়ে এলে আমি ওই ম্যারিনেট করা বাটিটা ধুয়ে একটু স্লাইড জল দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে কোনো ঝোল দেব না। দেখুন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু চিকেন সবটা একদম সফট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিয়ে একটা সার্ভিং বোলে তুলে নেব।
একটা হাতা দিয়ে আচ্ছা আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। আমি এক এক করে আমি তো সবটা মাংস তুলে নিয়েছি, যদিও একটা বলে আমার জায়গা হয়নি, তাই আরেকটা ছোটো বাটিতে নিয়েছি। দেখুন আমার তো বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি কোনোখানে কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা যদি কমেন্ট না করেন আমি আমার ত্রুটিটা ধরতে পারবো না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চলুন এবার আমরা সবাই মিলে খাবো।